নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন কাটবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কন্যা রাশি হলো কালপুরুষ রাশি চক্রের যে রাশিমণ্ডল রয়েছে সেখানের ষষ্ঠতম রাশি। এই রাশির অধিপতি হলো বুধ। আপনাদের রাশির অধিপতি বুধ এতদিন বক্রী ছিলেন এবং আগামী 21শে মার্চ তিনি কিন্তু মার্গী হতে চলেছেন। এর সাথে সাথে এই মাসের প্রথমেই আমরা পেয়েছি চন্দ্রগ্রহণ এবং তার আগেই ছিল সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের পরে যে 1 থেকে 1.5 মাস এফেক্ট থাকে তার মধ্যেই ছিল চন্দ্রগ্রহণ, অর্থাৎ গ্রহণ যোগেই কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছে। তার এফেক্ট প্রত্যেকটা রাশিতেই পড়ছে। আপনাদের উপর কী পড়ছে সেটা নিয়েও আলোচনা করব এবং প্রত্যেকটা আলোচনার শেষে যেমন থাকে এই শেষেও থাকবে কিন্তু প্রতিকার। ভিডিওটি যত সংক্ষেপে করতে পারছি চেষ্টা করছি আপনাদের জন্য তুলে ধরার, এবং কারো যদি কোনো কিছু জানার হয়, জিজ্ঞাসা করা হয়, অবশ্যই কমেন্ট বক্সে তা আপনি কমেন্ট করতে পারেন। এই সময় কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধের জড়ত্ব যোগ চলছে এবং চলবে। গুরু বৃহস্পতি কিন্তু এই মাসে মার্গী হতে চলেছে। প্রায় 1 বছর পর কিন্তু শুক্র আপনাদের কেন্দ্রীয় স্থানে উচ্চ হতে চলেছে। এছাড়াও থাকছে অঙ্গারক যোগ, রাহু এবং মঙ্গলের অগ্নিবিষ যোগ, এবং এই মাসে কিন্তু রাহু ও কেতু নিজেদের নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। তো এই সব কিছুরই একটা এফেক্ট পড়বে সব রাশির ওপরে, কিন্তু আপনাদের রাশির উপরে কী এফেক্ট পড়তে চলেছে চলুন সেটা দেখে নেওয়া যাক। ভিডিও শেষে থাকছে প্রতিকার। কোনো কিছু জিজ্ঞাসা যদি আপনারা করতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, করুন। চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথমেই বলি আপনাদের সম্পর্কের জায়গাগুলো এই সময় কেমন থাকছে। সম্পর্ক নিয়ে যদি বলা যায়, প্রথমে পরিবারের দিকটা বলছি। পরিবার নিয়ে এই সময় কিন্তু আপনারা একটা ভালো সময় কাটাবেন। পরিবার জীবনটা আপনার সুখে রয়েছে। এই মাসে শান্তি বৃদ্ধি পাবে। পরিবার থেকে কোনো রকম হেল্প যদি এই সময় আশা করেন তা পেয়ে যাবেন, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে পরিবার কিন্তু এই সময় আপনাকে অনেক দিক থেকে সাপোর্টও করতে চলেছে। এই সময় যে কোনো দরকারি গুরুস্থানীয় ব্যক্তিদের নিজের পাশে পাবেন। তো বলা যেতেই পারে পরিবার রিলেটেড যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাও এই সময় কিন্তু ঠিক হয়ে যাবে। তো পরিবারের রিলেটেড জায়গাগুলো এই সময় ভালোই থাকছে। এবার দেখে নেওয়া যাক ম্যারিড লাইফ বা দাম্পত্য সম্পর্কের জায়গাগুলো কেমন থাকছে। ম্যারিড লাইফ বা দাম্পত্য সম্পর্কের জায়গা এই মাসে কিন্তু আপনাদের বেশ ভালো থাকছে। অ্যাজ এ হাজব্যান্ড বা ওয়াইফ এই সময় কিন্তু আপনি আপনার পার্টনারের কাছে বেশ প্রিয় হয়ে উঠবেন। তার প্রধান কারণ যদি বলা যায় যে এই সময় কিন্তু আপনাদের নিজেদের জন্য সময় বের করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, নিজেদের সমস্যাগুলো কিন্তু এই সময় আলোচনা করতে পারবেন, যার ফলে কিন্তু নিজেরাই নিজেদের প্রবলেমগুলোকে একে অপরকে বুঝে ঠিক করে নিতে সক্ষম থাকছেন। তাই দাম্পত্য জীবনে সুখের সময় এই সময়টা বলা যেতেই পারে। আর যদি বলা যায় প্রেমের রিলেশন বা লাভ রিলেশনের জায়গা কেমন থাকছে, সম্পর্ক নিয়ে বিরূপ কথা এই সময় শুনতে হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। কোনো বাইরের ব্যক্তি এই সময় কিন্তু এমন কিছু বলতে পারে যা নিয়ে আপনার পার্টনারের সাথে অশান্তি হতে পারে। নিজেদের মধ্যে কথা বলুন, সমস্যাগুলো মিটিয়ে নিন। এছাড়াও যারা সিঙ্গেল রয়েছেন এই সময় কিন্তু নতুন কোনো প্রেমের সম্পর্কর হাতছানি আপনাদের থাকছে। যাদের বিয়ে হচ্ছে না বা সম্বন্ধ খুঁজছিলেন ভালো, এ সময় সেগুলো পেয়ে যেতে পারেন। বিয়ে এ সময় কিন্তু অনেকের ফিক্সড হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আপনাদের জন্য আসছে। আর এই সময় যদি বলা যায় তাহলে হচ্ছে আপনাদের সম্পদ, অ্যাসেট, ফিনান্স, ভাগ্য কেমন থাকছে। এই সময় যদি বলা যায় যে আর্থিক চাপটা কিন্তু আপনাদের এই মাসে থাকছে। আয়ের থেকে ব্যয়ের মাত্রা বেশি এ সময় হয়ে যাবে। সম্পত্তি নিয়ে, পৈতৃক সম্পত্তি হোক বা নিজেদের কোনো সম্পত্তি নিয়ে এই সময় কিন্তু পরিবারের কারোর সাথে না হলেও পরিবারের বাইরে কোনো আত্মীয়ের সঙ্গে কিন্তু বিবাদে জড়িয়ে যেতে পারেন। মাসের মধ্যভাগে কিন্তু কোনো পৈতৃক সম্পত্তি নিয়েও একটু অশান্তি আপনাকে ভোগ করতে হতে পারে। এই মাসে খুব বেশি একটা সেভিংস আপনি করতে পারবেন না। আর যদি ভাগ্যের কথা বলা যায় এই মাসে কিন্তু ফটকা ইনকামের যোগ আপনাদের থাকছে। ফটকা ব্যবসা করার জন্য এই সময় ভালো। অর্থভাগ মধ্যম থাকবে বলা যেতেই পারে। ব্যবসা এই সময় আপনাদের কেমন থাকবে, জীবিকা কেমন থাকবে,
এর সাথে সাথে ক্যারিয়ার কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো। কেউ যদি কোনো রকম নতুন কিছু স্টার্ট আপ করতে চাইছেন সময় ভালো। ফটকা ব্যবসা যারা করতে চাইছেন এই সময় ভালো। কোনো রিলেটিভ এই সময় কিন্তু আপনাদের ব্যবসা সংক্রান্ত কোনো রকম হেল্প করতে পারে। ব্যবসায় লাভ এই সময় কিন্তু বাড়াতে পারবেন। এছাড়াও এই সময় কিন্তু ব্যবসার কারণে বিদেশ ভ্রমণও হতে পারে। সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু এ সময় কাজের চাপ বাড়তে চলেছে। সরকারি চাকরির ক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদের এক্সট্রা কাজও করতে হতে পারে বা এক্সট্রা নতুন কোনো কাজ, নতুন কোনো প্রজেক্ট কিন্তু হুট করে আপনারা এই সময় ইনভলভ হয়ে যেতে পারেন। যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের জন্য মোটামুটি ভালোই থাকছে। মধুর কথাবার্তার জন্য বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যে প্রেজেন্টেশন, সেই কারণেও কিন্তু কর্মস্থানে এই সময় সুনাম পাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের এডুকেশন কেমন থাকছে। এই সময় কিন্তু যারা বিদ্যার্থী রয়েছেন, বিশেষ করে যারা স্কুল লেভেলে রয়েছেন, সময় ভালো থাকছে, তবে একটু মনোযোগ দিলে আপনাদের জন্য তা আরও বেশি শ্রেয়। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় বিদেশ যাত্রার যোগ, এছাড়াও নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, দীর্ঘদিন ধরে কিছু চাইছিলেন করার জন্য সেই জিনিসটা করে উঠতে পারা, এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। এই সময় কিন্তু দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। হেলথ আপনাদের এই সময় কেমন থাকবে? এই সময় কিন্তু বাতের ব্যথা, দাঁতের ব্যথা, স্কিন রিলেটেড সমস্যা, অ্যালার্জি, পেট রিলেটেড সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের ভুগতে হতে পারে। মেজর কোনো ইস্যু এ সময় লক্ষ্য করতে যাচ্ছে না, তবে বাচ্চাটা যদি কোনো রকম অপারেশনের যোগ বা কোনো রকম বড় প্রবলেম বা কিছু থাকে তাহলে কিন্তু সেগুলোর জন্য আপনাকে রেমেডি করতে হবে, অথবা আপনাকে সেই জিনিসগুলো ফেস করতে হতে পারে। তো বলা যাচ্ছে যে মোটামুটিভাবে মার্চ মাস আপনাদের জন্য খুব যে খারাপ রয়েছে তা নয়, তবে বেশ ভালো রয়েছে, এটা বলাই যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এই মাসের পরিপ্রেক্ষিতে আপনাদের শুভ দিক হলো উত্তর দিক এবং দক্ষিণ দিক উভয়। আপনাদের শুভ সংখ্যা হলো 2, 3, 12, 21, 13। এই সংখ্যাগুলো আপনাদের জন্য মোটামুটি ভালোই থাকছে এই সময়। আর শুভ রং হলো এই সময় বা এই মাসে আপনাদের জন্য সবুজ। আপনারা রেমেডি কি করবেন? এই সময় যারা দীর্ঘদিন হেলথ রিলেটেড সমস্যায় রয়েছেন তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন প্রতিদিন। বাড়ি থেকে বেরোনোর আগে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে বের হন। এই মাসের কোনো বুধবার হলুদ মিষ্টির সহযোগে কোনো মায়ের মন্দিরে হলুদ মিষ্টি, হলুদ ফলের সহযোগে পূজা অর্পণ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। যদি কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।